এজন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের পথে জান্নাতের পথে প্রতিযোগিতা করো, মুসাবাকা করো। প্রতিযোগিতা শব্দটা কি চমৎকার! প্রতিযোগিতা করে দৌড়াও। সাধারণ দৌড় আর প্রতিযোগিতার দৌড় কিন্তু একরকম হয় না। সাধারণ দৌড় তো সকালবেলা আমাদের যাদের ডায়াবেটিক আছে আমরাও কিছু দৌড়াদৌড়ি করি না, কিন্তু আমরা কার আগে কে যাবো এই চিন্তা থাকে না। আমার চিন্তা থাকে যে আমি একটু ঘাম টাম বাইর করে দৌড়াইয়া মরাইয়া 15 মিনিট গড়ির দিকে চাইছে 20 মিনিট দৌড়াম, কিন্তু ওই যে আমার পাশ দিয়ে একজন দৌড় মারছে আমি হের আগে যাবো এই চিন্তা থাকে। কিন্তু যারা প্রতিযোগিতা করে চিন্তা হলে আমি 1 নম্বরে যাব। আল্লাহ শব্দটাই বলেছে ফাস্তাবিকুল খায়রাত। মসজিদের জন্য আপনি 10,000 দিচ্ছেন, আমি 15,000 দেবো, ঠিক না? আমার বউ তাহাজ্জুদ পড়ে 6 রাকাত, রাতে 10 রাকাত, আমি 8 রাকাত, আমি 12 রাকাত পড়ব। সেই আমি বীজের রোজা রাখা, আমি সোমবার বৃহস্পতিবারও রাখবো। প্রতিযোগিতা করো। ছোটকালে আমরা স্কুলে মাদ্রাসায় যখন পড়ছি, ডিসেম্বর মাসে জানুয়ারি মাসে কিছু খেলাধুলা হয় না, জানুয়ারি মাসে খেলাধুলা হয়, তো সেখানে দৌড় প্রতিযোগিতা হতো। প্রাইমারিতে যখন পড়ছি, তো আমাদের যিনি গেম টিচার ছিলেন, দৌড় প্রতিযোগিতায় উনি বাঁশি ব্যবহার করতেন, ফু ফু করে। তো 5 জন দৌড় মারছে, বিশাল দৌড়, 100 মিটার 200 মিটার দৌড়। দেখলাম যে 500 জন পা এভাবে একটা খাড়া করাই আর একটা মাটি শোয়া এমনি রয়েছে, আর স্যার যে মাত্র ফু দেবে মারবে দৌড়। 5 জনের অন্তর একটাই চিন্তা, আমাকে 1 নাম্বার। জান্নাতের ব্যাপারে কই চিন্তা রাখো, কে জান্নাতে গেল আর না গেল, আমাকে আল্লাহর জান্নাতে যেতেই হবে। এখন যখন স্যার ফু দিল তার বাঁশির মাঝে, তখন 5 জন দৌড় মারলো। একটু যাওয়ার পর একজন কাইট হইয়া পড়ে গেল। বলুন তো বাকি 4 জন তার সাথে দাঁড়াইয়া যাবে না তারা দৌড়াবে? একটু পরে আরেকজন পড়ে গেল, বাকি 3 জন থামবে না দৌড়াবে? একটু পরে আরেকজন থেমে গেল, বাকি 2 জন থামবে না দৌড়াবে? একটু পর যদি আরেকজনও পড়ে যায়, ওই একজন কি থেমে যাবে? সে বলবে কে থামলো আর কে গেল এটা আমার দেখার বিষয় না, বরং যারা দৌড়ায় তারা পিছনেও ফিরে তাকায় না। আমাকে একা হলো যেতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা জানেন যে বাঘের গতির চেয়েও হরিণের গতি বেশি, জানেন তো এটা? হ্যাঁ, একটা সবল বাঘ একটা সবল হরিণ একসাথে দৌড় দিলে হরিণ আগে চলে যাবে, তার গতি বেশি। এরপরও কিন্তু বাঘের হাতে হরিণ ধরা পড়ে। এর কারণ হিসাবে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সে দৌড়াই আবার পিছের দিকে যায়। এই যে সে পিছের দিকে তাকালো, এই চান্সে বাঘের গতি আবার আর তাকে হার মানাইয়া দেয়। কিন্তু বাঘ যখন হরিণ রে দৌড়ায় তখন কি পিছের দিকে চায় না, এর লক্ষ্য থাকে সামনে, রে রে আমার ধরন লাগবে। আল্লাহর জান্নাতে যাওয়ার পথে আমরা পিছনে তাকাবো না, বরং কেউ যদি যেতে রাজি না হয় একা হলো যাওয়া লাগবে। আল্লাহর জান্নাতের প্রয়োজনে যদি শাহাদাত বরণ করা লাগে, শহীদ হতে রাজি হওয়া লাগে। আমার প্রিয় ভাইয়েরা, এখন আল্লাহ তাআলা বললেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমি ছাড়া কারো হুকুম চলবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। আমরা 54 বছর বাংলাদেশ, আল্লাহর আইনে কয়দিন চালাইছি? একদিনও চালাইলাম না। দেশে মুসলমান নাই 92% নাকি, শুধু বাড়তাছে। আগে ছিল 90%, প্রথম ছিল নাকি 85%, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে আগে ছিল 90। এই যে গতবার আদমশুমারি হলো না, এটাতে নাকি 2% আরো বাড়ছে। আমি হাদিসের সাথে মিলাইলে দেখেছি মিলে না। হাদিসে আসছে কিয়ামত যত ঘনাবে ঈমানদার তত কমবে, কমতে কমতে একটা সময় আসবে জমিনে একজন মুমিন আর থাকবে না, তখন আল্লাহ একবারে এক আসার মাইরা কিয়ামত বানাবে। এবং সহিহ মুসলিমের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ বলার মতো যদি একজনও জমিনে থাকে কিয়ামত হবে না। এবার আপনারা বলুন তো কিয়ামত কি হবে না হবে না? হবে। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যখন কিয়ামত হবে ঈমানদার আর সব মরে যাবে। তো এখন প্রতিদিন তো ঈমানদার কমতে কমতে না একবারে কমবে, কিন্তু বাংলাদেশে প্রতি বছর বাড়তাছে। কি খুশি, সুবহানাল্লাহ কইলিস। দোস্ত শোনেন, যখন দেশটা স্বাধীন হয় 1971 সনে, তখন মানুষ ছিল 7.5 কোটি বাংলাদেশে, নাকি? তার মাঝে ধরেন 50,000 হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাহলে 7 কোটি মুসলমান। এখন 2025, এখন মানুষ হয়ে গেছে প্রায় 20 কোটি। তার মাঝে 2 কোটি যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, তাহলে 18 কোটি মুসলমান। তাহলে মুসলমান কি কমছে না বাড়ছে? আচ্ছা, 2030-এ কি সংখ্যা এটাই থাকবে না আরো বাড়বো? তা আমরা যেভাবে বাড়তাছি, একজন মুমিন থাকলেও কিয়ামত হবে না, তাহলে বাংলাদেশের ঠেলায় তো কিয়ামত বন্ধ। কি তাহলে দুনিয়া মস্ত বড়, খাওয়া দাও ফুর্তি করে এখানে চলে আসে। আসলে কি তাই এত মুসলমান বাড়তেছে? আরে ভাই, এগুলো ভোটার লিস্টের মুসলমান। আমি তো বলে থাকি এটা আদমশুমারির মুসলমান, ভোটার লিস্টের মুসলমান। এই যে আমার হাতে কাগজ, এখানে যদি আমি কলম দিয়ে লিখি পোয়াকার বা নরসিকান্নি, কি হবে? উচ্চারণ করেন না, কাগজটা ভিজবে না। যদি লিখি সরাইয়া গরু সুগার গুদন্তন্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়বে। কারণ হলো বাস্তবে পানিও নাই, আগুনও নাই, লিখায় আছে বাস্তবে নাই। যদি বাস্তবে পানি থাকতো কাগজটা ভিজে যেত, বাস্তবে আগুন হতো কাগজটা পুড়ে যেত। 92% মুসলমান লাগে না, যদি বাস্তব মুসলমান 51% থাকতো, কত আগে ইসলাম কায়েম হয়ে যেত। ভোটার লিস্টে মুসলমান দিয়া কোনো লাভ নাই। কাজীর গরুর মতো কেতাবে আছে, গোয়ালে নাই। হাশরের ময়দান আল্লাহ তাআলা যাদের ঈমান নাই তাদেরকে আল্লাহর জান্নাতে ঢুকতে দেবেন না। এজন্য তিনি জান্নাতে যাওয়ার আগে ঘোষণা করবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আমার গোলামের কাতারে দাঁড়াও, তারপরে জান্নাতে যাও। গোলামের কাতারে দাঁড়ানোর পরে এবার আল্লাহ তাআলা বলবেন জান্নাতে ঢোকো। জান্নাত হাশরের মাঠে নেই, এটা আছে হাশরের মাঠের বাহিরে। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, অনতি দূরে। ওটাতে যাওয়ার জন্য আল্লাহ একটা ব্রিজ দেবে, ওই ব্রিজটাকে বাংলাদেশে বলা হয় ফুলসিরাত। হাদিসে আছে সিরাত ইদরাবুস সিরাতু বাইনা যহরানাই জাহান্নাম। এটা জাহান্নামের পিঠের উপরে দেয়া হবে। এটা হবে চুলের চেয়ে চিকন, আদাক্কু মিনাশ শারা ওয়া হাদ্দু মিনাস সাইফি, তরবারির চেয়ে ধারালো। জাহান্নামের আগুন হলো নিকষ কালো, ওই কালো আগুনের উপরে চিকন চুলের চেয়ে আরো পাতলা ব্রিজ দেখা যাবে না। দেখতে হলে ঈমানের নূর লাগবে, যার ঈমান নাই সে দেখতেই পাবে না, তখন সে জাহান্নামে পড়ে যাবে। কুফর যার আছে, শিরক যার আছে, নিফাক যার আছে, তার জন্য জাহান্নাম, জান্নাত কপালে নাই। ধর্মনিরপেক্ষতাবাদ কুফরি, কারণ সেখানে বলা আছে আপনি হবেন মাঝামাঝি, আপনি মাঝামাঝি ধর্ম মাননি। কয় মানি, তো সব জায়গায় মানবা কয় না, শুধু মসজিদে আর মাদ্রাসায় ধর্মের ব্যাপারে থাকবেন নিরপেক্ষ, অথচ ধর্মের ব্যাপারে নিরপেক্ষ থাকার কোনো সুযোগ নাই। হয়তো পক্ষে না হয় বিপক্ষে। আল্লাহর বক্তব্য ক্লিয়ার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, মাঝখানে কোনো সুযোগ আর নাই। আপনারা ধর্মের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? তো নিরপেক্ষ শব্দের অর্থ কি? মানে মাঝখানে আছে, নিরপেক্ষ। খেলা হচ্ছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কত ম্যাচ হয়, আন্তর্জাতিক ম্যাচ হয়, দেখবেন যে গ্রামের চা দোকানে পর্যন্ত হই হুল্লোড় পড়ে যায়। যেই মাত্র ব্রাজিলের সাথে আর্জেন্টিনার ক্রিকেট ম্যাচ, তখনই বাংলাদেশের ঘরের ছাদের মাঝে পর্যন্ত পতাকা তুলে লায়। ঢাকা তো একবারে হিরিক পড়া যায়, 40 হাত লম্বা পতাকাও বানা।
আমার প্রিয় ভাইয়েরা খেলা দেখতেছে আর টেবিল থাপড়াচ্ছে, যেই ছক্কা মারলো টেবিল থাপড়াইলো। ভাই আপনি কি, আমি তো আর্জেন্টিনার সাপোর্টার, এই জন্য টেবিল ভাঙ্গেলাম থাপড়াইয়া। আরেকজন ব্রাজিল ছক্কা মারলে থাপ্পড় মারে টেবিলে। কিন্তু আমার মতো দুই একজন আছে হাবাগোবা হুজুর টাইপের মানুষ, আমি এসব বুঝিও না, তখন আমি কোনো টেবিলে থাপ্পড় দেই না। একজন আমার ওকে, হুজুর কি খবর, আমনে যে লাফানো না, লড়েনো না, সরেনো না, এরা কি করতেছে, আমনে কোন পক্ষ? আমি কইবে আমি কোনো পক্ষে না, এটার নাম হলো নিরপেক্ষ। আপনি হিন্দুও না, বৌদ্ধও না, খ্রিস্টানও না, ইহুদিও না, মুসলিমও না, তা আপনি কোনটা? কি আপনি? এই জন্য ধর্ম নিরপেক্ষতাবাদ কুফরি। কোন মুসলমান ধর্ম নিরপেক্ষ হতে পারে না। অথচ 54 বছর যারা দেশ চালাচ্ছে তারা প্রত্যেকে ঘোষণা দিয়ে ধর্ম নিরপেক্ষ হয়েছে। আল্লাহর আইনে দেশ চলবে, সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, মন মতো দেশ চালাইছে না কোরআন মতো? হযরত ওমর যখন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন, মন মতো চালাইছে না কোরআন মতো? তো 54% আপনার 54টা বছর 92% মুসলমানের দেশ কোরআন দিয়ে কেন চলে না? এই জন্য আল্লাহর কাছে জবাব দিতে। অনেকে বলো হুজুর এইসব ওয়াজ তো কতই শুনেছি, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ এ দিন কায়েমের ওয়াজের করতে করতে শেষ পর্যন্ত জেল, শেষ পর্যন্ত কবর। লাভ কি হলো? কোরআন তো কায়েম হলো না। আমি তখন বলি, দোস্ত ইসলাম কায়েম হলো কি হলো না, আল্লাহর আইনে দেশ চললো কি চললো না, এটা আমি দেখতে চাই না, কিন্তু আমাকে ঈমান নিয়ে মরতেই হবে। যদি ইসলাম কায়েম হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি কায়েম না হয় কমপক্ষে আল্লাহর কাছে ঈমান নিয়ে হাজির হওয়া যাবে, ঠিক কিনা? কুফর করবেন না। দ্বিতীয়টা হলো শিরক। বাংলাদেশে তো শিরকের এক বিশাল বাজার। যে এলাকায় মাজার আছে আর ভণ্ড পীর আছে, ওই এলাকায় শিরকের বাজার মিলে যায়। পীরের পায়ে সেজদা দিচ্ছে, মাজারে মানত করছে, আরো কত কি। আমরা বলছি সেজদা করুন আল্লাহ ছাড়া কাউকে, ওরা বলে না এটা সেজদায়ে তাজিমি। আস্তাগফিরুল্লাহল আযীম। ইসলামে সেজদায়ে তাজিমি বলতে কোনো সেজদা নাই। তোমার পীর তোমাকে ভুল বুঝাচ্ছে ভাই, তুমি ঈমান হারা হয়েছো। হাশরের ময়দানে গিয়ে টের পাবে, আমাদের এই কথা সেদিন তোমার বুঝে আসবে, এটাই সত্য ছিল। যদি সেজদায়ে তাজিমি নামে কোনো সেজদা থাকতো, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর ওমর সেজদা দিত সবচেয়ে বেশি। এই পীরগুলো মুরিদকে বিভ্রান্ত করছে, তারা দলিল দেয়, তারা বুঝায়। যদি ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা দিতে পারে, তাহলে আমরা কেন পীর সাহেবকে পারবো না? যদি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দিলে শিরিক হয়, তাহলে ফেরেশতারা যে আদম নবীরে সেজদা দিল, এটা কি শিরিক নয়? শরীয়তের মৌলবীরা বোঝে না, শরীয়তে পীরের পায়ে সেজদা দেয়া জায়েজ নাই, মারেফতে আছে। আমি বলি এটা মারেফত না, এটা মরার ফত। এটা কি? ও প্রিয় ভাই, আপনাকে বলছি, আপনার পীরের কথা যদি সত্য হয়, তাহলে আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সেজদা দিল, এই খবরটা আল্লাহর কোরআনে আমরা আগে পাইছি না আবু বকর ওমর আগে পাইছে? ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সকল ফেরেশতা মিলে আদমকে সেজদা দিয়েছে। সূরা বাকারার মাঝে আলোচনা আছে, অন্য সূরাতে আছে। এই খবরটা তো আদম, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের আগে পাইছে, হযরত ফাতেমা আমাদের আগে কোরআন পড়ছে, মা আয়েশা আমাদের আগে কোরআন পড়ছে। এটাকে দলিল বানায়া যদি সেজদায়ে তাজিমি নামক সেজদা থাকতো, হযরত আয়েশা প্রিয় নবীজিকে সেজদা দিত সবচেয়ে বেশি। আপনার পীর সাহেব বড় নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়? আপনি বড় মুরিদ না আবু বকর ওমর বড় মুরিদ? নবী মুহাম্মদের চেয়ে বড় পীর সাহেব নাই, আবু বকর ওমরের চেয়ে বড় মুরিদ নাই। কিন্তু আবু বকর ওমর জীবনে বিশ্ব নবী কি একদিন সেজদা দিছে? আপনার পীর ভণ্ডামি করছে, সে আপনাকে ভুল বুঝাচ্ছে।
এই জন্য মাজারে সেজদা দেওয়া যাবে না। শুধু সেজদাই দেয় না, তারা মাজারের কাছে গিয়ে ডাইরেক্ট সন্তান চায়, মাজারের কাছে গিয়ে ছেলে মেয়ে চায়, চাকরি চায়, সুস্থতা চায়। গত বছর একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল ফেসবুকে। পরীক্ষার আগে দিয়ে, এসএসসি পরীক্ষার আগে দিয়া চট্টগ্রামে কয়েকটা ছেলে এক হুজুরের কাছে গেছে। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলছে যে চলো বাবার কাছে যাই। পোলাপান গেছে হুজুরের কাছে দেওয়ার লাইগা, হুজুর মরা বাবার কাছে গেছে, যাইয়া মাজারে বলতেছে আব্বা বাবা আমরা আইসি, পোলাপানের পরীক্ষা একটু পাস করাই দিয়ে। এই ভিডিওটা কি আপনাদের চোখে পড়ছে? বাবা রে বাবা, লোকজন তো খুব ফাস্ট দেখি। উনি বলতেছে বাবা একটু পাস করাই দিয়েন। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। এবং কিছু হুজুর বাইরেছে যারা মাহফিলে এসে মানুষকে শিরিক শিখায়, ওরা গান গায়, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবা তোমার দরবারে। আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন আবার রাসূলের কাছে না, এটা আবার খাজা বাবার কাছে গেছে। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আমি আশ্চর্য হচ্ছি, আল্লাহর ধন যদি আল্লাহ রাসূলকে দিয়ে দিত, রাজ্জাক তো আর আল্লাহর নাম থাকতো না। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে চাইতেন কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকে চাইতে বলছে কার কাছে? আল্লাহর কাছে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহ রাসূল শিখায় চাইলে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে সাহায্য মাঙ্গো। আল্লাহ রাজ্জাক। আর উনারা কয় আল্লাহর ধন রাসূলকে দিয়ে দিস। আবার রাসূলের কাছেটা আবু বকরও পাইল না, ওমরও পাইল না, কেডা হয়ে গেল? খাজা বাবা। এটা আবার উনি ভারতে এটা লইয়া বসে রয়েছে। এরপরে আবার ওই হুজুর বলতেছে কেউ ফিরে না খালি হাতে। এর মানে হচ্ছে খাজা বাবার ওখানে গিয়ে চাওয়ার জন্য হুজুরও পথ দেখাচ্ছে। সবাই মিলে পড়েন নাউযুবিল্লাহ। যখন কোনো মানুষ আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান চায়, সাথে সাথে মুশরিক হয়ে যাবে। শিরিকটা কি? শিরিক হচ্ছে যাহা আল্লাহর জন্য খাস, এটা অন্যকে শামিল করার নাম। সন্তান দেয়ার মালিক কে? আল্লাহ। কোন মানুষ সন্তান দিতে পারে? আরে শত শত কোটি টাকার মালিক, কিন্তু একটা সন্তান নাই। এমন লোক আছে না? আমি এমন আত্মীয় স্বজন, আমার কাছের লোক আছে, ঢাকায় বাড়ি আছে কয়েকটা, দুটা মেয়ে, ছেলে নাই। আরে টাকা খাওয়ার লোকও নাই। যদি এরকম ফিরের কাছে গেলে সন্তান পাওয়া যাইতো, ও বেটা তো ফির সাপ কিনা লাইতো। আরে মানুষ যখন মরে যাওয়ার পরে দেখবেন যত বড় ওলি হোক, যত বড় আলেম হোক, উনি শটান শুয়ে আছে, দেখবেন যাবেন পীর সাহেব দেখতে, আলেম দেখতে, যার মাজার দিয়া পরে আপনি চাচ্ছেন যে হুজুর কিছু দেন, আপনি তাকে নিজ চোখে দেখে আসবেন। রুহু যখন বেরিয়ে গেছে, নড়াচড়ার ক্ষমতাও তার আর নেই। গায়ের জামাটাও নিজে খুলতে পারে না, এটা মানুষে খুলে দেয়। নিজের গোসল নিজে করতে পারে না, মানুষে গোসল দেয়। নিজের কবরে নিজে নামতে পারে না, মানুষে কবরে শোয়া দেয়। আর এই বেড়ার কাছে আপনি বলতেছেন আমার একটা ছেলে দেন। আশ্চর্য মানুষ তো। আর ফির আপনারে ছেলে দিলে আপনি বাপ হইবেন কেমনে? কি মুসিবতের কথা কইছে। ফিসেব তো মানুষ নাকি? তামনের ভোর ফেডে বেড়া ছেলে দিব কেমন? কোরআনে আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ ওয়াকিমা। আল্লাহ তাআলা বলেন তিনি যাকে চান ছেলে দেন, তিনি যাকে চান মেয়ে দেন, তিনি যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, তিনি যাকে চান একটাও দেন না। এই তিনি কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? কিছুদিন পরে নির্বাচন আসতেছে, দেখবেন যে নির্বাচনের সময় আমাদের কত নেতা এসে মুশরিক হয়। মাইক হাতে নিয়ে আপনাদেরকে বলবে ভাইরা আমারে আপনারা ভোট দিবেন, আপনারা এমপি বানাবেন, আপনারাই তো সকল ক্ষমতার উৎস, জনগণ সকল ক্ষমতার উৎস। এমন একটি শিরকি স্লোগান এ দেশে আছে না নাই? জঘন্য স্লোগান, জঘন্য স্লোগান। বলে কি? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। জনগণ চাইলে ক্ষমতা দিতে পারে না, জনগণ চাইলে ক্ষমতায় রাখতেও পারে না। ক্ষমতা দেয় কে? আল্লাহ। আবার উল্টায় দেয় কে? আল্লাহ। ফেরাউনরে পানিতে ডুবাইছে কে? আল্লাহ। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াইছে কে? নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। এই দেশের একটা ফিয়ন থেকে, চৌকিদার থেকে রাষ্ট্রপ্রধান, সেনাবাহিনীর প্রধান, পুলিশ বাহিনীর প্রধান, বিজিবি প্রধান, সব ছিল উনার দলের লোক। এই জেনারেল ওয়াকার উনার আত্মীয়। একটা পুলিশ কনস্টেবলের চাকরি হতো না অন্য দল করলে, সবাই ছিল তার। এবং উনারা এতটা আত্মবিশ্বাসী ছিলেন যে উনারা ঘোষণা করছেন ভিশন 2041, 2041। আর জেনারেল ওয়াকা যায় কয় ম্যাডাম 41 সান না, 45 মিনিটও নাই, তাড়াতাড়ি ফলান। বলে নাই যে পলান, আউট, তাড়াতাড়ি জানগা। উনি কয় না আমি থাকবো। কয় তাহলে আপনাকে আমি সেফটি দিতে পারবো না। থাকতে পারলো না। দুপুরবেলা রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার টাইম পায় নাই। আল্লাহ বুঝাই দিছে, আমি যখন কাউকে চুবাতে চাই, ডুবাতে চাই, সরাতে চাই, দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারে না। ফেরাউন পানিতে ডুবছে, কোরআনে আলোচনা আছে কিনা? আল্লাহ এগুলো কেন করছে? কান সুখের জন্য? ইতিহাস শেখানোর জন্য? নো, ইব্রতের জন্য, শিক্ষার জন্য। ফেরাউন যখন পানিতে ডুবে, সে ঘুমেছিল না সজাগ ছিল? একা ছিল না সাথে সৈন্য ছিল? পদত্যাগ করছিল না ক্ষমতা ছিল? আল্লাহ কি বুঝাই দিল? ক্ষমতায় রাইখা, সজাগ রাইখা, সৈন্যবাহিনী সহ একসাথে পানিতে চুবাইছি। আমি আল্লাহ বুঝাই দিলাম, আমি যারে ধরি বাঁচানোর ক্ষমতা কারো থাকে না। 14 গোষ্ঠী সহ আন্ডা বাচ্চা শেষ করে দিই। তাহলে এখন থেকে জনগণ সকল ক্ষমতার উৎসে স্লোগান দেয়া যাবে। যারা দিয়েছেন, যারা এতদিন পর্যন্ত দিয়েছেন, তাওবা করেন। আপনাদের এইটাই শুরুতে বলছি, যার যেটা পড়ে যাবে সে তাওবা করবেন। আমার বন্ধু, অসুস্থতা থেকে বাঁচার জন্য মানুষ যায় বিভিন্ন রকমের ফকিরের কাছে, যাইয়া সেখানে বিভিন্ন কড়ি গলার দেয়, হাতের মাঝে আংটি দেয়। শিরিক। তোমার আংটি তোমাকে সুস্থতা দিতে পারে না, সুস্থতার মালিক কে? ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফি, রব্বি ইন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবীজি ওষুধ খেয়েছেন, এটা ওসিলা, কিন্তু নবীজি গলার মাঝে তাবিজ পরে নাই। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। দেখবেন যে আঙ্গুল আছে 5টা, আংটি আছে 7টা। ওরে বাবা, কোন কোন আঙ্গুলে 2টা, একটা এদিকে আর একটা ওইদিকে। খোঁজ নিয়ে দেখবেন যে এত আংটি কেন? বলবে যে এটা খাজা বাবার দরবারের একবার 1 নাম্বার খাদেম সাহেব থেকে নিয়েছি, উনি বলেছেন এই আংটি হাতে দিলে ব্যবসায় তরতর করে উন্নতি হয়ে যায়। রিজিকের মালিক কে? আংটি। আংটি রিজিক দিতে পারে? আশ্চর্য মানুষ। ছেলে বিদেশ যাবে, মা ছেলেকে বলতেছে, পরামর্শ দিচ্ছে, বাজান পাসপোর্ট জমা দেওয়ার আগে একটু ঢাকাতে ঘুরায়। যদি টাকাও দিলি, পাসপোর্টও দিলি, ভিসা না লাগে, তাহলে পাসপোর্ট পাইবি রে বাজান, টাকা কিন্তু ফিরাইয়া পাওয়া কঠিন, মানুষ বালা না। এজন্য ভিসা লাগবে কিনা খবরটা আগে জেনে আয়। ছেলে মারে জিগায়, মায়ে খবর পামু কই? কেন রে বাবা? টেলিভিশনে দেখছি বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেওয়ান বসে আছে। এবং টেলিভিশনে আসছে সে অতীত, ভবিষ্যৎ, ভূত, পূর্ব সব নাকি জানে। ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে যায় এমন কিছু লোক আছে কিনা? শিরক। ভবিষ্যতের ইলম মাত্র কার কাছে আছে? গায়েবের মালিক কে? আল্লাহ। 1 সেকেন্ড পরে কি হবে দুনিয়ার কেউ জানে না। পৃথিবীর কিছু দেশ আছে যারা অনেক ক্ষমতাধর, কিন্তু ওদের দেশে ভূমিকম্প হইয়া কত লাখ লাখ মানুষ মরে যায়। 1 সেকেন্ড আগেও কি ভূমিকম্পের খবর কেউ টের পায়? তো গণকগুলা যায় কই? হেঁটে পিটানো দরকার না তোরা? যে দেশে এত বড় ক্ষতি হইব আমরা কইলি না কেন? যে মালয়েশিয়ার ভিসার খবর জানোস লাগবো কিনা, তো এইটা জানোস না কেন? যে বসুন্ধরা শপিং মলে বাবা লিটন দেয়ান বসে আছে, ওখানে 2-3 বার আগুন লাগছে মার্কেটে, হে নিজেরটাই জানে না। আর পাবলিকের কাছে টাকা দিয়া যায় যে স্যার আমার ভিসা লাগবো কিনা। ব্যাককল কারে? বাংলাদেশের কিছু কিছু পত্রিকা দেখবেন যে সপ্তাহে বা 15 দিনে একবার রাশিফল বের হয়। কি পত্রিকা দেখছেন নি? আধা পৃষ্ঠা রাশিফল। কন্যা রাশি, কর্কট রাশি, কুম্ভ রাশি,
বৃশ্চিক রাশি, মেষ রাশি, তুলা রাশি পাইলে তো খবরে আছে। এবং সেখানে দেখবেন যে রাশি ফল প্রকাশিত হয়েছে, নিচে 5 লাইন লেখা আছে যে যার তুলা রাশি আগামী সপ্তাহ ভালো যাইবে, বিবাহ করিলে সুন্দরী বউ মিলবে, ব্যবসায় তার উন্নতি ঘটবে। এখন সে তুলা রাশিওয়ালা মুস্কি মুস্কি হাসে আর কয় যাক আগামী সপ্তাহ শুধু আমার। অথচ আগামী 1 মিনিট পরে কি হবে একমাত্র আল্লাহ জানে, কেউ জানে না। আল্লাহর জন্য যাহা খাস এটা অন্যের কাছে আছে বিশ্বাস করার নাম শিরক। হাতের রেখা দেখায়, হাতের রেখা, হ্যাঁ দেখে না, এমনি দইরা হাতের রেখা দইরা কয় ভাইজান আগামী সপ্তাহে বিপদ আছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই, উনাকে এক মাহফিলে বলতে শুনেছিলাম, যদি বাড়িতে কোনো ঠাকুর আসে, গণক আসে, হাতের রেখা দেখে আপনাকে বলে আগামী মাসে বিপদ আছে, সাথে সাথে কষাইয়া থাপ্পড় মেরে দেবেন। রেগে গেলে বলবেন স্যার আমার আগামী মাসের বিপদ টের পাইলেন, সকালবেলা থাপ্পড় খাবেন এটা টের পান নাই। তো এই বাড়িতে আসলেন কেন যেখানে বিপদ আছে? এই জাতীয় ভণ্ডামি চলছে কিনা? শিরক জানবেন, এই বইটা লিখেছি শিরক নিয়ে। এ বইতে বাংলাদেশে চলমান 29টা শিরক লিখেছি, ছোট্ট বই। আমার ড্রাইভারের কাছে আমার 8টা বই আছে, পড়বেন, পড়াবেন, জানবেন, জানাবেন। খতিব সাহেবদেরকে অনুরোধ করবে বইগুলো পড়ে পড়ে জুমায় খুতবা দেবেন, মানুষকে শিখাবেন। কারণ না জানার কারণে অনেক মানুষ শিরকে লিপ্ত হয়ে থাকে, ঠিক না? জানাতে হবে। 3য় নাম্বারটা বলেছি, সেটা হচ্ছে নেফাক। জানবেন নেফাক সম্পর্কে। 4 নাম্বার বলেছি বেদাত। বাংলাদেশে বেদাত আছে কিনা? হাই রে বাবা, বেদাত যেখানে ভণ্ড ফির আছে ওখানে বেদাতের বাজার মিলছে। আমলের মাঝে শুধু বাড়াইছে, শুধু বাড়াইছে, শুধু বাড়াইছে। নবীজি ঈদ করেছেন 2টি, ঈদ আর নতুন করে এখন বাইরেছে ঈদে মিলাদুন্নবী। ভালো ভালো, শুনতে খুব ভালো। আমার রাসূলের জন্ম, একটু খুশি হব, অসুবিধা কি ভাই আমার? শুনতে মনে হয় যেন কথাটা তো বেঠিক নয়, কাজটা তো ভালোই। রাসূল ঈদ করেছেন ঈদুল আযহা, ঈদুল ফিতর। এখন উনারা আরেকটা ঈদ করছে ঈদে মিলাদুন্নবী, এবং স্লোগানও দিচ্ছে সকল ঈদের সেরা ঈদ। আমরা কিছু মৌলবী আছি, আমরা বলি যে না না এটা বেদাত, এটা করা যাবে না। তখন তারা বলে দেখছো রাসূলকে ভালোবাসে না। কি বিপদে আছি কোনছে? আমার দোস্ত, আপনি যাহা ভালো বললেন সেটাই যদি ভালো হয় তাহলে আমার কিছু প্রশ্নের জবাব আপনি দিন। এই যে রাসূলুল্লাহ আযান শিখাইলেন হযরত বেলালকে, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, নবীজির 2জন মুয়াজ্জিন হযরত বেলাল, হযরত আবু মাহজুরা, 2জনকে আযান শিখাইলেন। শুরু হবে আল্লাহু আকবার, কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আযানের আগে দুরূদ শরীফ চালু করে দিছে। কিছু কিছু এলাকায় দেখা যায়। তো আমরা যখন বলি আযানের আগে দুরূদ শরীফ নাই, কই এই হুজুর দুরূদও পছন্দ করে না। কি বিপদে পড়ছি। এখন আপনি বলছেন ঈদে মিলাদুন্নবী অসুবিধা কি, দুরূদ শরীফ অসুবিধা কি, আযানের আগে চালু করলাম। তা আমি বলবো ভাইজান, ফজরের নামাজের সুন্নত কয় রাকাত? বলেন না, বলেন না, কয় রাকাত? হাতে সময় থাকতে 4 রাকাত পড়া যায় যাব, ঠিক না? মসজিদে যাইয়া দেখেন যে আযান হইছে, এখনো জামাতে 30 মিনিট বাকি আছে, 20 মিনিট বাকি আছে। তা আপনি 2 রাকাত পড়ার পরও তো আরো 4 রাকাত পড়া যাবে, 6 রাকাতও তো পড়া যাবে, সময় তো আছে। পড়া যাবে তো? কেন পড়া যাবে না? নামাজ কি খারাপ জিনিস? তো যে হুজুর কইব পড়া যাবে না, তখন আপনি ফতুয়া দিয়ে এই হুজুর নামাজ পছন্দ করে না, এটা কি জুলুম না? নবীজি ঈদ করেছেন 2টি। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন আমাদের মত না, আমাদের চেয়ে বেশি। কিন্তু ওনারা কি ঈদে মিলাদুন্নবী করছে? না। নবীর জন্ম দিবস পালন করেছে। জন্ম দিবস পালন করা, মৃত্যু দিবস পালন করা এটা মুসলমানের কাজ না, এটা হিন্দু এবং খ্রিস্টানদের চর্চা। খ্রিস্টানদের মাঝে বড়দিন পালন করা হয়, ঈসা আলাইহিস সালামের জন্মদিন ঘটা করে পালন করে, বিশাল বড় করে খ্রিস্টান দেশগুলোতে করে। হিন্দুরা করে জন্মাষ্টমী, নাম শুনেছেন? হ্যাঁ, খ্রিস্টানরা করে, বৌদ্ধরা করে। আচ্ছা, আপনারা আপনাদের বাবার জন্মদিন পালন করছেন? নিজের বাবার, মায়েরটা, নিজেরটা, ইমাম আবু হানিফারটা, আব্দুল কাদের জিলানীরটা, ইমাম বুখারীরটা, আবু বকরেরটা, ওমরেরটা? ইসলামে নাই তো এগুলা, ইসলামে এগুলা নাই। অতি আবেগ ভালো নয়।
দলিল ভিত্তিক ইসলাম হবে, আবেগ ভিত্তিক নয়। দলিলের নাম ইসলাম, আপনার যুক্তির নাম ইসলাম নয়। কি বললো? দুরূদ শরীফ বালা জিনিস, আজানের আগে চালু করছি। আচ্ছা, জোহরের নামাজের ফরজ কয় রাকাত? বলেন না প্রিয় ভাইরা, বলেন কয় রাকাত? যে 2 রাকাত পড়ার পরে আত্তাহিয়াতু আছে না, ওখানে দুরূদ শরীফ পড়েন। এখন যদি কোনো ব্যক্তি আত্তাহিয়াতু পড়ার পরেও ভাবলো যে আজকে হাতে সময় যেহেতু আছে, দুরূদ শরীফটা পড়া লই। হানাফি মাযহাবের ফতুয়া হলো, আমরা তো হানাফি মাযহাবের লোকে বাংলাদেশে বেশি, যদিও এই এলাকায় কিছু আহলে হাদিসও আছে। আমি হানাফি মাসলাকের ফতুয়াটা শুনেছি, কারণ যেহেতু আমাদের দেশে যারা ঈদ মিলাদুন নবী করে তারা আহলে হাদিসের কয়জন আছে? আমার মনে একজনও নেই। আমরা হানাফিদের মাঝে কিছু লোক করে, যদিও আমি করি না, আমিও কিন্তু হানাফি, আমি তার বিরুদ্ধে ওয়াজ করি। তাহলে সকল হানাফিরে খারাপ করবি না আর কোনোদিন? হানাফিদের মাঝে আমাদের মতো ভালো লোক আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, হানাফি মাযহাবের ফতুয়া হচ্ছে ফরজ নামাজ 4 রাকাত, 3 রাকাত, 2 রাকাত পরে আত্তাহিয়াতু পড়ো, আবদুহু ওয়া রাসূলুহু পর্যন্ত পড়ে উঠে যাও। যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে তাকে সাউ সিজদা দিতে হবে। আচ্ছা, সাউ সিজদা কি শকে দেয় না জরিমানা? জরিমানা। সাউ সিজদা দেয় এই জাতীয় ক্ষেত্রে নফল না ওয়াজিব? ওয়াজিব তরক করলে সগীরা গুনাহ হয় না? সগীরা না কবিরা? হানাফি মাযহাব বলে ওয়াজিব তরক করা কবিরা গুনাহ। তো আপনি দুরূদ শরীফ পড়লেন, আপনার জরিমানা দিতে হবে, কারণ দুরূদ শরীফটা ভালো জিনিস। আমার বন্ধু, আপনার মন মত ইসলাম চলবে নাকি? কান খুলে শুনুন। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, শরীর আপনার, জামা আপনার, মাপ আপনার। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে। ইসলাম আপনার না, আপনার পীরের না, রাসূলুল্লাহর মাপে ইসলাম হওয়া লাগবে। এই বইটাতে বেদাত লিখছি, বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। হতে পারে পড়ার পরে আপনি ভাববেন আমিও তো বেদাত করি। বেদাত যদি করেন আমল কবুল হওয়া বন্ধ। দলিল এই কিতাবে অনেকগুলো হাদিস আনছি। রাত 11টা পার হয়ে গেছে তো প্রায়, আর বলবো না। হারাম হারাম সারো, হারাম সারো। আজ থেকে 20 বছর 30 বছর আগে যখন এলাকায় বিদ্যুৎ ছিল না, তখন রাতের বেলায় যদি বিয়ে হতো, বিয়েগুলোতে বড় বড় লাইট ছিল কিছু। আপনাদের এই এলাকায় ছিল নি? এই লাইটের কি লাইট করতো? হেসাক লাইট। আমাদের কুমিল্লাও ছিল, আমার বাড়ি কুমিল্লা, যদিও থাকি ঢাকায়। আমাদের এলাকায় দেখতাম যে বড় বড় লাইট বিয়ে হতো রাতের বেলায়। মাঝে মাঝে কিছু লাইট দেখতাম আলো নাই, একবারে কমে গেছে। তখন এখানে এসে ও ব্যাটা ঠিক করতো, যারা মেকানিক। তো একদিন আমি এক মেকানিককে জিজ্ঞাসা করলাম ছোটবেলা, যে চাচা এটা থেকে তেল নাই? উনি বলতেছে বাতিজার তেল আছে, কিন্তু যে জায়গা দিয়া তেলটা উপরের দিকে মারে ওখানে ধুলাবালি পড়ছিল, এটা পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যাবে। যে জায়গায় তেলটা নিচ থেকে উপরের দিকে ওঠে সেখানে ধুল পড়ার কারণে তেল সাপ্লাই বন্ধ, আলো দেয়া বন্ধ। যারা হারাম খান আপনাদের ইবাদত কবুল ঠিক অনুরূপ বন্ধ, আল্লাহ পর্যন্ত যাবে না। অথচ সুদে টাকা লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তেছে এমন লোক আসেনি? বাহ, মনে মনে ভাববে মরবে আর জান্নাতে ঢুকে যাব লাভ দিয়া। কেউ তো জান্নাতে যাওয়ার জন্য অলরেডি জামা কাপড় ইস্ত্রি করে রাখছে, মোছে তেল দিচ্ছে, জান্নাতের কাঁঠাল খাবে, কষ যেন না লাগে। অথচ গোশখোর অফিসার বোনের হক দেয় না, বউয়ের মহল্লা পর্যন্ত দেয় না। এমন কিছু স্বামী আছে কিনা? ওরা স্বামী না আসামি? এই আসামি এরকম আজকের মাহফিলে 2-4 জন আছে। মালাকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। নবীজি বলেছেন, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হবে। সুদে টাকা লাগাইয়া জান্নাতের আশা করেন না দোস্ত, গোশ খাইয়া জান্নাতের আশা করবেন না। মানুষের জমি রেখে জবর দখল করে, জাল দলিল করে, ক্ষমতার প্রভাব খাটাইয়া মানুষের জায়গায় দোকান তুলে লায়, ওয়াল তুলে লায়। পারলে ঠেকাবে না, পারলে ঠেকা। নবীজি বলছেন, যে ব্যক্তি জোর করে 1 বিঘত দখল করলো, আল্লাহ এটাকে 7 গুণ বড় বানাইয়া কিয়ামতের দিন গলায় ঝুলাইয়া দেবে। সতর্ক হন, সতর্ক হন। সাহেবুল বাইতে আদরা বিমা ফি, বাড়ির মালিক জানে বাড়িতে আছে কি। যে 5টা অপরাধের কথা সংক্ষেপে বললাম, নিফাক ইতিকাদি,
নেফাক নিয়ে বইতে আমি 28টা মুনাফিকের চিহ্ন লিখেছি। শিক্ষিত ভাইয়েরা নেবেন, এগুলো কষ্ট করে আমরা লিখেছি। এক একটা বই লিখতে কি পরিমাণ কষ্ট হয় লেখকরা জানে। আমরা তো লিখলাম, আমি লিখতে শিরকের বই লিখেছে আমার 6 মাস 7 মাস, আর আপনার ছোট্ট বই পড়তে লাগবে মাত্র 2 ঘন্টা। এত সস্তা পাওয়ার পরও শিরিক চিনবেন না, নেপাক চিনবেন না, হারাম চিনবেন না, এলেম শিখবেন না। জান্নাত কি এত মাগনা মিলে? আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও, বলেন আমিন। আজকে যে সামিয়ানার নিচে বসে আছি, আল্লাহ আমাদের সকলকে এইভাবে তোমার জান্নাতে একসাথে প্রবেশ করার তৌফিক দাও, আবারও বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় ভাইয়েরা, আমরা প্রোগ্রাম শেষ করে দিলাম। কোনো কথা আছে? কোনো কথা নাই তো? আচ্ছা ঠিক আছে, আর কোনো কথা যেহেতু নাই, আল্লাহ হাফিজ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। নবীজির জীবনের উপরে বই লিখেছি, পরিবারের উপরে লিখেছি, আরও কিছু বই লেখা আছে। আমার ড্রাইভার পিছনে আছে গাড়ি নিয়ে, প্যান্ডেলের পিছনে, যারা নিতে চান নিয়ে যান। যে আমাদের সভাপতি সাহেব